দেখো, যদি আমি বলছিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশনের সময় ddx অফ যদি cos x থাকতো আমরা কি লিখতাম? মাইনাস sin x। ঠিক আছে, তো এইখানে হ্যাঁ হচ্ছে cos x কে করলে এই মাইনাসটা হবে না, cos x কে করলে হচ্ছে sin x হবে শুধু। ইন্টিগ্রেশন করলে cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x প্লাস c। ঠিক আছে, হ্যাঁ এরপরে দেখো cos sin x প্লাস c। আচ্ছা, এখন যদি দাঁড়াও এটা একটা কাজ করি, cos x এর সাথে ধরো একটা কনস্ট্যান্ট আছে, যদি cos 5x থাকে তখন কি হবে বলতে পারবা? cos 5x dx বা অথবা যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার থাকতে পারে, সেটা হলে কি করতে হয় বলো তো? আচ্ছা একটু দেখো, cos 5x যদি থাকে এটার জন্য এই 5টা আবার সামনে একবার মাল্টিপ্লাই হয়। মানে এটা কিভাবে আসে আমি বুঝাই। sin 5x তো হবেই নরমালি, ঠিক আছে, এর সাথে হচ্ছে সামনে একটা 5 মাল্টিপ্লাই আকারে থাকবে। কারণ হচ্ছে এখানে দুইটা পার্ট, এইটাকে হচ্ছে আমরা ফার্স্টে x ধরবো। এই যে এই 5টা আছে না, 5x টাকে আমরা x ধরবো। তাহলে যদি x ধরি cos x কে করলে নরমালি হয় sin x। ঠিক আছে, হুম ওই যে আমি এটাকে পুরোটাকে x ধরছিলাম 5x। এরপরে আবার এই রেহান 5x কে এইখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় 5x, সরি ডিফারেন্সিয়েশন করা লাগবে। সরি সরি আমি একটু উল্টা কথা বলে ফেলছি, দাঁড়াও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে 5টা বলছেন এটা একটু ভুল করছি, এটা মাল্টিপ্লাই হবে না, এটা হচ্ছে ডিভাইডেড আকারে থাকবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 5। না ঠিক আছে, ডিভাইডেড করে দিতে হবে। ঠিক আছে, এই যে 5 দিয়ে নিচে ডিভাইড করে দিতে হয়, মাথা থাকে যাতে। বুঝছো রিহাম? হুম আচ্ছা, এখন আসো পরের ফর্মুলা, যদি আমার 6 নাম্বার ধরো দিলাম, সামেশন অফ যদি sin x থাকে তখন কি হবে বলো তো? sin x dx আছে, ঠিক আছে, তখন হবে মাইনাস cos x প্লাস c। বুঝছো? হ্যাঁ ভাইয়া আচ্ছা, এখন ধরো ওই আগের ফর্মুলাগুলোর মতনই এখানে যদি আমার এই sin x টা, মানে আমাকে এটাকে একটু কনভার্ট করি, sin যদি 5x থাকে তখন কি হবে বলো তো? 5x dx যদি থাকে এই রেহান তখন হবে হচ্ছে মাইনাস cos 5x ডিভাইডেড বাই 5 প্লাস c। ঠিক আছে, হুম আচ্ছা তারপরে দেখো, তারপরে আমরা পরের ফর্মুলা যাই, 7 ধরো। আচ্ছা, সাইন গেল কস গেল না, এখন যদি নরমালি চিন্তা করো তো sec স্কয়ার x আসলে কি হবে বলতে পারবা? যদি আমার এরকম থাকে sec স্কয়ার x dx। আচ্ছা, sec স্কয়ার মানে কি? আমরা sec স্কয়ার আসছিল কখন, কাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার পর? স্কয়ার 10x কে ডিফারেন্সিয়েশন করছিলাম পর কি আসছিল, sec স্কয়ার x আসছিল না? হুম সেই জন্য sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমার 10x আসে। ঠিক আছে, ওকে জি ভাইয়া আচ্ছা তারপরে একটা আসো, এখন আসো যদি আমার cos স্কয়ার x থাকে তাহলে কি হবে বলো তো? হুম সরি cos না, cosec স্কয়ার x। cosec স্কয়ার x যদি থাকে তখন আমরা কি বলবো? কোসেক স্কয়ার এক্স হুম, মাইনাস cot স্কয়ার x, সরি cot x মাইনাস cot x কট প্লাস এক্স মাইনাস c। কট এক্স প্লাস c সি ঠিক আছে, আচ্ছা এরপরে আসো পরের ফর্মুলাতে যাই।
এখন যদি ধরো sec x into 10x sec x into 10x dx, ঠিক আছে? আচ্ছা sec x into 10x এটা কি ডিফারেন্সিয়েশন করার পর আসছিল মনে আছে? কাকে ডিফারেন্সিয়েশন করছিলাম পর sec x into 10x আসছিল? sec স্কয়ার 10x sec x into 10x। আচ্ছা দেখো তো d dx of sec x করছিলাম পর কি আসছে মনে আছে? আচ্ছা এটা করার পর আমাদের আসছিল sec x into 10x। sec x into 10x আচ্ছা যদি এটা আসে তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে এই যে এই জিনিসটা আসবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো? সব ভুলে গেছে। আচ্ছা দেখো কোসেক এক্স কে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে সে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। cot x তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আসবে, অবশ্যই এটা আসবে, ঠিক আছে? তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসার কথা, ঠিক আছে? জি কিন্তু এটা একটা মাইনাস আছে এই জন্য এখানে একটা মাইনাস বসবে, মাইনাস কোসেক এক্স, ঠিক আছে? বুঝা গেছে? জি দেখো কত নাম্বার করেছিলাম একটু আগে? 10 না? ওকে এখন 11। আচ্ছা এখন দেখো যদি আমার কখনো এরকম থাকে 1/x, ওই যে বলছিলাম যদি x ইনভার্স 1 আসে, মানে ওই যে আমার একবারে ফার্স্ট ফর্মুলাটা কি লিখছিলাম, x n এর ভ্যালু কখনো 1 থাকতে পারবে না। এইটা মানে কি? জি এটা মানে হচ্ছে x ইনভার্স 1 না, মানে x টু দি পাওয়ার হুম। -1। আচ্ছা যদি কখনো 1/x থাকে এইটা হইলে কি হবে বলো তো? কাকে ডিফারেন্সিয়েশন করার পর 1/x আসছিল? কাকে x এসে 1 লাগছিল 1/x আসছিল। তাই ln x কে ডিফারেন্সিয়েশন 1 করার পর কি আসছিল? মানে ln x কে ডিফারেন্সিয়েশন করার পর কি আসছিল? মনে আছে? এই যে d dx of ln x। দিদি একটা কারণ এক্সট্রা জানি কি ছিল 1 ও না ওয়াট দাঁড়া 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 ঠিক আছে? তাহলে এই জি যে ভাইয়া এইটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln x প্লাস c, ঠিক আছে? প্লাস সিটা হচ্ছে হুম একটা কনস্ট্যান্ট, ওটা পরে বুঝাবো। এখন আসো পরে যাই আরো। আচ্ছা এখন দেখো যদি t dx of 1 মাইনাস x স্কোয়ার আসে, ঠিক আছে? যদি কখনো এটা আসে কি হবে বলতে পারবা? কাকে ডিফারেন্সিয়েশন করার পর এরকম একটা ভ্যালু আসছিল মনে আছে? কোন ভ্যালুটা ddx of আচ্ছা দেখো তো d dx of sin ইনভার্স x যদি থাকে তাহলে আমাদের কি আসছিল? এইটা ছিল, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আসতো 1/√1 মাইনাস x স্কোয়ার। দেখো তো এই যে এইটা কি 1/1 মাইনাস x স্কোয়ার না? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে sin ইনভার্স x প্লাস c, ঠিক আছে? হুম দেখো 13 নাম্বারটা দেখো তাহলে ডিডি বলতেছি কেন, টিডি না সরি, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x স্কোয়ার
pdx, এই যে এটাকে করলে কি হবে বলো তো? এরপরে এরপরে হচ্ছে sin x 1 by tan inverse 1 x। টেন ইনভার্স এক্স, ঠিক আছে, এটাকে করলে হবে হ্যাঁ টেন ইনভার্স এক্স। আচ্ছা, হ্যাঁ তারপর আসো যদি এরকম থাকে ddx অফ x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি থাকে, এটা মানে হচ্ছে যে এটাকে করলে হচ্ছে যদি ddx অফ ডিভাইড বাই x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে, এটা মানে হচ্ছে সেক ইনভার্স এক্স, ঠিক আছে। আচ্ছা, আজকে মোটামুটি এই কয়টা ফর্মুলাই থাক, আমি তোমাকে নেক্সট দিন এই ফর্মুলাগুলো আরো ইউজ শিখিয়ে দিব, তুমি হচ্ছে এই ফর্মুলাগুলো পড়বা।